তো বন্ধুরা, একটি গ্রাম ছিল। গ্রামটির নাম ছিল ডিম গ্রাম, যেখানে 4 বন্ধুর একটি সুন্দর দল ছিল, যার মধ্যে প্রধান ছিল রানা এবং পল্টু, মিতা এবং টুনি। তারা একই স্কুলে পড়তো এবং 4 জনের মধ্যে খুব মিল ছিল। গরমের ছুটি তো পড়ে গেল, তাহলে চল এবার কোথাও ঘুরে আসি। হ্যাঁ, ঠিক বলেছিস। আর ভালো লাগছে না, চল ঘুরে আসি। কিন্তু কোথায় যাবি বলতো? এরা না, তোর মনে আছে সেই গল্প দাদুর কথা? তিনি বলেছিল না রঙিন পাহাড়ের কথা। আবার গল্প দাদু তো বলেছিলেন সেই পাহাড় নাকি গভীর জঙ্গলের মধ্যে। এত ভাবলে হয় না, চল ঘুরে আসি। তাহলে কবে যাবি? কাল তোদের হবে? তাহলে চল কালকেই ঘুরে আসি, কারণ ছুটি তো আর বেশি দিন নেই। এই কি রে টুনি, ওরা দুজন তো এখনো এসে পৌঁছালো না। আরে একটু অপেক্ষা করি, চলে আসবে। ওই দেখ মিতা আসছে। উফ, দেরি হয়ে গেল। পল্টু কোথায়? এখনো আসেনি? এই ছেলেটা সব সময় দেরি করে। ওই তো আসছে আমাদের পল্টু। কি রে পল্টু, তোর ব্যাগে এত কি নিয়েছিস? তোরা তো জানিস আমি খাবার ছাড়া ঘুরতে ভালোবাসি না, তাই এই ব্যাগে খাবার নিয়েছি। বেশ বেশ চল, অনেক দেরি হয়ে গেল। তারপর তারা বনের সরু পথ ধরে হাঁটতে থাকলো। তোরা জানিস আমার ভীষণ আনন্দ হচ্ছে। এই আনন্দে তো আমি একটা গানও বেঁধে ফেলেছি। তাই নাকি? তা কি গান বেঁধেছিস, আমাদের একটু শোনা। হ্যাঁ টুনি সোনা, আচ্ছা বেশ, শোন তবে। আমরা যাই ঘুরতে, কেউ পারে না আটকাতে। মিতা তার ব্যাগ থেকে একটি ম্যাপ বের করে বলল, এরা না, আমরা তো ভুল পথে হাঁটছি, ম্যাপ তো বাঁদিকে যেতে বলছে। আরে বাবা, ম্যাপটা কত পুরনো বলতো? ডান দিকের পথটা ধরে চল না, তোরা সোজা হবে। হ্যাঁ হ্যাঁ, চল সবাই, আমার তোর অপেক্ষা করতে ইচ্ছেই করছে না। রানা, পথ ক্রমশ ঘন জঙ্গলে ঢেকে আসছে। মিতা বোধহয় ঠিকই বলেছিল, আমরা মনে হয় ভুল পথ অনুসরণ করেছি। এবার কিন্তু আমার ভয় লাগছে। হ্যাঁ রে পল্টু, এবার তো আমারও ভয় করছে। মনে হচ্ছে মিতা ঠিকই বলেছিল। আমার কিন্তু ভয় করছে। চারিদিক কত শান্ত আর চুপচাপ দেখ। কোনো ভয় নেই বন্ধুরা, এটাই তো অ্যাডভেঞ্চারের মজা। অ্যাডভেঞ্চারের ভয় না থাকলে কেমন করে আমরা সেই ভয়কে জয় করব? চল সবাই এই পথ ধরে এগিয়ে। তারা সকলে, তোরা শুনতে পাচ্ছিস জলের শব্দ? কি বলছিস? এই ঘন বনের মধ্যে এই জলের শব্দ কোথা থেকে আসবে? হ্যাঁ রে, সত্যিই তোরা হাওয়ায় কান পাত শুনতে পাবি, জলের ঝিরঝির শব্দ। হ্যাঁ চল সকলে, আমরা এদিকে যাই। হঠাৎ জঙ্গলের ভিতর থেকে তারা দেখলো অপূর্ব, তোরা দেখতে পাচ্ছিস কি সুন্দর ঝর্ণা। তাই তো, কি সুন্দর দৃশ্য। দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন হাজার হাজার কাচের টুকরো একসাথে ঝরে পড়ছে। ওই দেখ, একটা রামধনু দেখা যাচ্ছে। তারপর তারা ঝর্ণার সামনে বসে পল্টু রানা খাবারগুলো খেতে লাগলো। তো বাচ্চারা, এখানে গল্পটি থেকে আমরা বুঝতে পারি কখনো কখনো ভুল পথ অনুসরণ করেও ভালো কিছু উপভোগ করা যায়।
মিতা, ওই ডালিটা ধরিস না,